চাঁদপুরের কচুয়ার বাতাবাড়িয়া গ্রামের অধিবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক প্রয়াত নুরুল আজাদের স্বপ্নের তার মায়ের নামে প্রতিষ্ঠিত দৃষ্টিনন্দন ফাতেমা জামে মসজিদের কাজ সম্পন্ন হওয়ায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার জুম্মার নামাজ আদায়ের মাধ্যমে ওই মসজিদের উদ্বোধন করেন মনপুরা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা আব্দুল হাই। উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথি টেলিকনফারেন্সের বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের জ্যেষ্ঠ সন্তান ও তরুণ সমাজসেবক ফয়সাল আজাদ। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া শাখার বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, কাদলা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মাস্টার, নুরুল আজাদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল, সমাজসেবক আব্দুল হান্নান মজুমদার, মোহাম্মদ জসিমউদ্দিন, মনপুরা বাতাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, সমাজসেবক দেলওয়ার হোসেন, আবু হানিফ মিয়া, ইউপি সদস্য কাউসার প্রধান, ইকবাল হোসেন, সমাজসেবক হাজী মোহাম্মদ নুরুল আমিন মিয়াজি, কাদলা ইউনিয়ন ছাত্র দলের সভাপতি নজরুল ইসলাম, সাবেক সভাপতি নুরুল ইসলাম নাহিদ সহ আরো অনেকে। এ সময় স্থানীয় ওলামায়ে কেরাম সহ এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। পরে মুসলিম জাতির মুক্তি ও মসজিদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়। বহিরাগত যারা আমাদের আসবে ওনারা হয়তো মসজিদে নামাজের সময় হইলে আজানের হয়তো ওনারা একদিন সপ্তাহে সুন্দর পরিবেশে নিতে পারি। দয়া করে আল্লাহর কাছে প্রত্যেকে দোয়া করবেন, হুজুর আমরাকে দোয়া করবো। আমি প্রত্যেকে সুস্বাস্থ্য কামনা করে এবং এই মসজিদে ছিল আল্লাহ যেন আমাদেরকে এই মসজিদের মসজিদ হিসেবে জড়িত আছি। আমি এলাকায় আছি সেই হিসেবে আমাকে ফোন করে বলল এই মসজিদটা আমার বাবা পরিকল্পনা করেছিলেন, আমার বাবা বাস্তবায়ন করে দিতে পারেননি। আমি এলাকার সকল মানুষের সহযোগিতায় সকলকে সাথে নিয়ে এই মসজিদটির কার্যক্রম করেছি। অনেক দূর এগিয়েছে। সবার সত্যের মধ্যে না থাকতে পারি তাহলে মসজিদে আসাও আমাদের জন্য গুরুত্ব বহন করে না। আজকে আমি বগুড়ার সন্তান, আমার বিনোদপাড়া ইউনিয়নের গগনখোলা গ্রামে। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি আপনাদের সবার কাছে দোয়া চাই। বিভিন্ন নেতৃবৃন্দ ও মুসলিম আসসালামু আলাইকুম। আসলে এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই। পাশে আমার বাইটি শুয়ে আছে, দেখে যেতে পারেন নাই। অনেক কষ্ট। যেদিন ফয়সাল আজাদ বাসায় কিন্তু আমাকে দেখাইল আমার বাবার শক্তি, যে মসজিদটাকে করে দিতে প্ল্যান করছেন, সবকিছু করছেন। সেদিন আমি বললাম যত কিছু দাও, যত টাকা তুমি যত মানুষকে দাও, সব কমাও, এইটাকে বাস্তবায়ন করতে। সেদিন ওর সাথে মারা এটাকে করতে হবে, তাহলে তোমাদের এই যে প্ল্যান তোমার বাবার বাস্তবায়ন তোমরা করতে পারবে। তার বদলতে তারা একটু পিছপা হয়নি যে কাকা কি করতে হবে আপনি করেন। আলহামদুলিল্লাহ আমি গ্রামে এসে আমাদের হাজি, আমাদের রুলামিন হাজি সহ মমিন কাকা আর অন্য বান্ধারা যারা ছিল, আমাদের এই আরিফ কাকা, এই যে কাবিলাবাড়ি জেলার কাকা, কাউসার মেম্বার, এই জহির ভাই, অনেকে তখন কিন্তু এই ধরনের ইয়া করে তখন اللهم أرنا الباطل باطلا وسهل على كل صاحبك سيد الأبرار سهل بفضلك يا عزيز.